আসসালামু আলাইকুম। শীতকালীন সবজি গাজরের হরেক রকম রেসিপি তৈরি করা যায়। আজকে গাজরের লাড্ডু রেসিপি শেয়ার করছি। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে অসাধারণ। একটু চেষ্টা করলে যে কেউ খুব সহজেই এটা তৈরি করতে পারবেন। ছোট থেকে বড় সবারই ভীষণ প্রিয় একটি রেসিপি। আমি বরং কথা না বাড়িয়ে মূল প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করে নিই। গাজরের লাড্ডু তৈরি করব, গাজর তো মূল উপাদান লাগবেই। আজকে আমি 4টা গাজর দিয়ে লাড্ডু তৈরি করে দেখাচ্ছি। চেষ্টা করেছি গাজরের কালারটা একটু ভালো দেখে নেওয়ার জন্য। এবার গাজরের গাকে আমি ছুলে নিচ্ছি। আমি একটা পটেটো পিলারের মাধ্যমে করছি, চাইলে বটি বা ছুরির মাধ্যমে করা যাবে। চেষ্টা করছি গাজরকে একটু পাতলা করে ছুলার জন্য, চাইলে বটি দিয়ে আঁচড়িয়েও নিতে পারেন। ঠিক একইভাবে বাকি 3টা গাজরকেও ছুলে নিচ্ছি। এবার একটা কাটারের সাহায্যে গাজরকে গ্রেট করে নিব। ভালো কথা, চেষ্টা করেছি একদম চিকন কাটার যেটা সেটা ব্যবহার করতে, এতে করে লাড্ডুটা ভালো হবে। তবে আপনি যদি বটি বা ছুরির সাহায্যে কাজটা করেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন এটা যাতে মিহিভাবে গ্রেট করতে পারেন। এই যে আমি গাজরকে গ্রেট করছি, এই কাজটা করছি গাজরকে ধুয়ে নিয়ে। তারপরে গ্রেট করার পরে গাজরকে না ধোয়াই ভালো। সবগুলো গাজর গ্রেট করা হয়ে গেছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিয়ে কতটা মিহিভাবে এটাকে গ্রেট করেছি। প্রাথমিকভাবে গাজর রেডি হয়ে গেছে। এবার পরবর্তী স্টেপ শেয়ার করছি। গাজরের লাড্ডু তৈরি করার জন্য অবশ্যই ঘি লাগবে। ঘি ছাড়া গাজরের লাড্ডু কোনোভাবে দারুণ ফ্লেভার আসবে না। এখানে প্রায় 2 টেবিল চামচ ঘি ব্যবহার করলাম। ঘি গরম হতে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। প্রথমে ঘির উপর যদি এভাবে গাজরকে একটু নেড়েচেড়ে নিতে পারেন, তাহলে লাড্ডুর ফ্লেভারটা দারুণ আসে। প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এই লাড্ডু তৈরির পুরো প্রসেস জুড়ে খেয়াল রাখবেন যাতে করে কোনোভাবে এই গাজরের কালারটা নষ্ট না হয়ে যায়। এজন্য বিভিন্ন টিপস তো রয়েছে যা আমি ধীরে ধীরে শেয়ার করব। চুলার আঁচের কথা বলি, চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি। প্রায় 1 মিনিট নাড়াচাড়ার পরে অন্য উপকরণ অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি চিনি, প্রায় 1 কাপ। যেহেতু গাজর মিষ্টি থাকে, তো চিনি পরিমাণটা সে অনুপাতেই দিতে হবে। লিকুইড দুধ ব্যবহার করছি 1 কাপ। আমি গরুর দুধ ব্যবহার করলাম। হাফ চা চামচ এলাচের গুঁড়া ব্যবহার করছি, চাইলে গোটা এলাচও ব্যবহার করা যাবে। এতে করে ফ্লেভারটাও দারুণ হয়। দুধের পরিবর্তে চাইলে পানিও ব্যবহার করা যাবে, তবে দুধ ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো হয়। এই যে দুধ ব্যবহার করলাম, চিনি গলে যে পানি পরিমাণটা হবে, এতে করে গাজর পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। আলাদাভাবে অন্য কোনো পানি অ্যাড করার কোনো প্রয়োজন হবে না। উদ্দেশ্য গাজরকে একদমই সিদ্ধ করে ফেলা। আমি ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচকে মিডিয়াম করে ঢেকে রাখবো। তবে মাঝে মাঝে ঢাকনাকে উঁচু করে নেড়ে চেড়েও দেব। এটা 5 থেকে 6 মিনিট পরের অবস্থা। দেখতে পাচ্ছেন চিনি গলে অলরেডি কতটা পানির সৃষ্টি হয়েছে। এবার চুলার আঁচকে মিডিয়াম করে ঢেকে রাখবো আর মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে দেব। যে পানির সৃষ্টি হয়েছে, পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা 20 মিনিট পরের অবস্থা। পাত্রে যে পানি পরিমাণ ছিল সেটা টেনে গেছে, দেখতেই পাচ্ছেন। অবশ্যই মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই যে গাজর কেমন সিদ্ধ হয়েছে। নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা একদমই সফট হয়ে গেছে। এরপর যে আরও কিছু উপকরণ অ্যাড করছি। হাফ কাপ গুঁড়ো বা পাউডার মিল্ক অ্যাড করলাম। এর সাথে কিছু ড্রাই ফ্রুটসও ব্যবহার করছি, এতে করে লাড্ডুটা খেতে আরও বেশি মজাদার হবে। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে গুঁড়ো দুধ ব্যবহার করলাম, এটা গাজরের গায়ে ভেজা ভেজা থাকা অবস্থায় ব্যবহার করবেন, তাহলে গুঁড়া দুধটাকে মেশাতে সুবিধা হবে। আরও 4 থেকে 5 মিনিট নাড়াচাড়ার পরে যখন গাজরে একটা আঠালো ভাব চলে আসবে, এ পর্যায়ে সে সামান্য ফ্রুট কালার ব্যবহার করলাম, এতে করে লাড্ডু দেখতে আরও সুন্দর লাগবে। আরও 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে করে কালার দারুণভাবে মিক্সড হতে পারে। নামানোর আগে আরও কিছুটা ঘি অ্যাড করছি, এতে করে লাড্ডুতে ঘির ফ্লেভারটা সতেজ থাকবে। আর 1 মিনিট মতো নেড়ে চেড়ে চুলাকে বন্ধ করে দেব। আর প্রায় 5 মিনিট অপেক্ষা করব, যাতে করে কিছুটা ঠান্ডা হতে পারে। তবে এই পাত্রেই রাখবো না, তাহলে আবার তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে পাত্রে আমি লাড্ডু তৈরি করব, সে পাত্রেই নামিয়ে নিব। এবার এই গাজরকে লাড্ডুর শেপ দেওয়ার পালা। তার আগে হাতে সামান্য ঘি ব্রাশ করে নিয়েছি। আপনি যে সাইজের লাড্ডু খেতে পছন্দ করেন, ততটুকু পরিমাণে গাজর নিয়ে লাড্ডুর শেপ দিতে হবে। 2 হাত ব্যবহার করছি, এতে করে লাড্ডুর শেপটা ভালো হবে।
এমন করে বাকি সবটুকু গাজরকে লাড্ডুতে পরিণত করব। ভালো কথা, এই যে আমি লাড্ডু তৈরি করছি, এই কাজটা করতে হবে গাজর গরম থাকা অবস্থাতে, এতে করে শেপ ভালো আসবে। এভাবে সবকটা লাড্ডু তৈরি করে পরবর্তী স্টেপে চলে যাব। লাড্ডুগুলোকে তৈরি করে পাউডার মিল্ক বা গুঁড়া দুধে গড়িয়ে নিচ্ছি। এর কারণেই আমার কাছে লাড্ডুটা খেতে বেশি ভালো লাগে। প্রতিটা লাড্ডুর গায়ে ভালোভাবে গুঁড়া দুধ পোট করে নিয়ে যখন হালকা হাতে দুলুনি দেবেন, দেখবেন খুব সহজে আগলা যে গুঁড়া দুধ লেগে থাকবে সেটা ঝরে পড়ে যাবে। ঠিক সেম প্রসেসে বাকি সবগুলো লাড্ডুকে তৈরি করে নিতে হবে। এবার দেখার সুবিধার জন্য উপর থেকে বাদাম ডেকোরেশন করে দিচ্ছি। এটা একদমই অপশনাল, চাইলে স্কিপও করতে পারেন। তৈরি হয়ে গেল আমার মজাদার গাজরের লাড্ডু। দেখতেও কতটা লোভনীয় লাগছে, তাই না? এই গাজরের লাড্ডু খেতেও অসম্ভব মজাদার। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিনের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।